একবার কল্পনা করুন, এক নির্জন পাহাড়ি গ্রামের মাঝে ছোট্ট ছোট্ট লাল লাল কটেজ, চারদিকে পাহাড়ের সবুজ চাদর, পাখির ডাক, মেঘের খেলা আর মিষ্টি ঠান্ডা বাতাস। এটাই আমাদের আজকের ব্লগের সূচনা। এই অফবিট ডেস্টিনেশনে শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্যই নয়, তার সঙ্গে রয়েছে অসাধারণ খাবারের স্বাদ। পাহাড়ি মশলার গন্ধে ভরা গরম গরম বাঙালি রান্না যেন এই জায়গার স্বাদকে আরও বাড়িয়ে তোলে। আর ভ্রমণ মানেই তো জায়গা দেখা। এখানকার সাইট সিইং পয়েন্টসগুলো একদম অন্যরকম। ছোট্ট একটি ট্রেক করে গুহায় নামা থেকে শুরু করে মনেস্ট্রির এক্কেবারে চূড়ায় উঠে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা। তাহলে চলুন এই অফবিট পাহাড়ি গ্রাম এবং তার মিষ্টি গল্পের মাঝে হারিয়ে যায়। তো আমরাও চলে এসেছি শামালবংয়ে। এটা খুবই পরিচিত একটা অফবিট জায়গা, খুব ফেমাস। আপনারা হয়তো অনেকেই এসেছেন, আমাদের সুযোগ হয়নি, এবার হলো আমরাও চলে এসেছি। আর এই জায়গার যেটা ইউএসপি সেটা হচ্ছে দারুণ কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায়, তার সাথে কালিম্পংয়ের দারুণ নাইট ভিউ পাওয়া যায়। সমস্ত কিছু তো দেখাবই, তার আগে বলি আমরা এসেছি একটা খুবই পপুলার হোমস্টেতে। চলুন আগে প্রপার্টিটা ঘুরিয়ে দেখাই। মেন রাস্তায় চলে এসেছি। এই জায়গাটাই হচ্ছে পার্কিং এরিয়া, দেখতেই পাচ্ছেন বাইক গাড়ি পার্ক করা রয়েছে। আর এটাই হচ্ছে হোমস্টের মেন গেট। এখান থেকেই সিঁড়ি শুরু হচ্ছে, কয়েকটা সিঁড়ি নামার পরই এই যে জায়গাটা আছে একটু ওপেন এরিয়া রয়েছে, তার সাথে ওখানে রয়েছে ডাইনিং এরিয়া। তবে এখানের এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলে চলে যাবেন সুইস কটেজ, আর ওই দিকে গিয়ে আরও কিছু সিঁড়ি রয়েছে, ওখান দিয়ে গেলে ডুপ্লেক্স কটেজ পাবেন। তবে এই প্রপার্টির মধ্যে আমার বেস্ট পার্ট লেগেছে কিন্তু এই ডাইনিং এরিয়াটা, সুন্দর করে গাছপালা দিয়ে ডেকোরেট করা রয়েছে এবং কোথাও না কোথাও বেস্ট ভিউ হয়তো ওখান থেকেই পাওয়া যায়। তো এই সুইস কটেজ যেতে গেলে কিন্তু বেশ অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, বয়স্কদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে। এখানে পরপর দুখানা রুম রয়েছে, আর ওই নিচে দেখুন দুখানা রুম রয়েছে একই রকমের, এটা একটু উঁচুতে ওটা একটু নিচুতে। তো এই হচ্ছে সুইস কটেজের রুম। রুমের আয়তন কিন্তু বেশ বড়। এখানে একটা ডাবল বেড আছে, এখানে আরও একটা ডাবল বেড আছে, অর্থাৎ 4 জনের অ্যাকোমোডেশন। এখানে একটা চেয়ার এবং সাথে সেন্টার টেবিলও দেওয়া আছে, এবং এখানে একটা উইন্ডো আছে এবং আরেকটা উইন্ডো আছে। উইন্ডো থেকে আপনারা বাইরের গ্রাউন্ড ভিউটা পাবেন। এখানে একটা ফ্যান আছে এবং পুরো রুমটাই দেখছি বেতের ডিজাইন, যেটা বেশ দেখতে ভালো লাগছে। এখানে একটা মিরর আছে আর টুকটাক জিনিসপত্র রাখার জন্য জায়গাও দেওয়া আছে, এবং তার পাশেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমের সাইজ ঠিকঠাক, গিজারের ফেসিলিটি আছে, ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছেন, বেসিন এবং আয়নাও পেয়ে যাচ্ছেন, বাট এখানে কিন্তু শাওয়ার নেই। তো এই হচ্ছে সুইস কটেজের পুরো রুমটা। আর এর ঠিক পাশেই যে রুমটা আছে, এই রুমটা একবার ওভারঅল দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু একটাই উইন্ডো আছে, উইন্ডো থেকে আমরা গ্রাউন্ড ভিউ পাচ্ছি, বাকি কিন্তু আর কোনো উইন্ডো নেই। আপনাদেরকে ভিউ এনজয় করতে গেলে একটু রুম থেকে বেরিয়ে আসতেই হবে। তো এই দুটো সুইস কটেজের ওপরে আরও দুটো সুইস কটেজ আছে, এখানে সিঁড়িও করা আছে। চলুন ওপরটা একবার দেখে নিই। কটেজের কেমন রুম বুঝে গেছেন, ওপরেরগুলো যা নিচেরগুলো তাই। এই জায়গাটা একটু কমন গার্ডেন টাইপ এরিয়া রয়েছে, যদিও বসার কোনো জায়গা নেই, যে যার ব্যালকনিতেই একটা করে চেয়ার রাখা রয়েছে, বসতে পারেন। আর এখান থেকে বা এই কটেজগুলো থেকে কীরকম ভিউ পাবেন দেখুন, এরকম অনেকগুলো মাউন্টেন ভিউ পেয়ে যাবেন, ভ্যালি ভিউ পেয়ে যাবেন, তার সাথে এইদিকে গাছের ফাঁক দিয়ে দিয়ে ওই যে বলেছিলাম কালিম্পংয়ের যে নাইট ভিউটা, যেটা নেকলেস ভিউ আমরা বলি, ওটা কিছুটা কিছুটা পার্ট দেখা যাচ্ছে, যেহেতু এটা একটু নিচুতে। প্রপার্টির একটু ওপর দিকে গেলে হয়তো আরও ভালো বোঝা যাবে। তো এই হয়ে গেল সুইস কটেজের পার্টটা। এবার আসা যাক ডুপ্লেক্স কটেজের দিকে। এখানে ডুপ্লেক্স কটেজ যাওয়ার জন্য দুখানা রাস্তা আছে, আপনি যেখান থেকে এলাম এই সুইস কটেজের পাশ দিয়েও আসতে পারেন,
অথবা ওই যে ডাইনিং এরিয়ার এখান দিয়ে আরও একটা সিঁড়ি নেমে যাচ্ছে, এখান দিয়েও যেতে পারেন। এক্ষেত্রেও কিন্তু অনেকটাই সিঁড়ি ভাঙতে হবে। তো এখান দিয়ে নেমে আসার পর এই জায়গাটা ওপেন এরিয়া রয়েছে, কিছু ফুল গাছ, কিছু গাছপালা লাগানো রয়েছে, এরকম বেড়া করা রয়েছে, লাইট দেওয়া রয়েছে, ওগুলো সন্ধ্যেবেলা মেবি অনেকটা দেখতে ভালো লাগবে। এখানে কিছু গ্রামের বাড়ি দেখা যাচ্ছে, নিচে দিয়ে মেন রাস্তা চলে যাচ্ছে। এখানেও ওই একই রকম ভিউ, দেখুন মাউন্টেন ভিউ, ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। তার সাথে এখানে রয়েছে 3খানা ডুপ্লেক্স কটেজ, একই রকম দেখতে। তো চলুন আগে আমরা আমাদের রুমটা দেখিয়ে দিই। এই ধারের রুমটা হচ্ছে আমাদের। প্রতিটা রুমের সাথেই একটা কমন ব্যালকনি আছে, যেখানে চেয়ার দেওয়া আছে, বসতে পারেন। আর এই হচ্ছে রুম, দেখুন এখানে একটা ডাবল বেড দেওয়া আছে, 2টো চেয়ার আর একটা সেন্টার টেবিল, তার সাথে ফ্যান, মিরর আর একটা জিনিসপত্র রাখার জন্য জায়গা করা আছে। আর পুরো রুমের সাইজ কিন্তু বেশ বড়। আর সামনেই আছে এখানে ওয়াশ বেসিন, একটা মিরর, আর এই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। দেখুন এখানে শাওয়ার কিন্তু নেই, বাকি কোমোড আছে। আর এই রুমের মধ্যে একটাই জানালা আছে, জানালা থেকে বাইরের কীরকম ভিউ সেটা অলরেডি দেখেছেন। আর এটা যেহেতু ডুপ্লেক্স কটেজ, এখানে একটা সিঁড়ি করা আছে, ওপরে গেলে আমরা আরও একটা বেড পেয়ে যাব, যেরকম হয় আর কি ডুপ্লেক্স কটেজগুলোতে। এই যে দেখুন এখানেও একটা ডাবল বেড আছে, অর্থাৎ পুরো রুমে 4 জনের অ্যাকোমোডেশন। তবে একটা ফ্যামিলি হতে হবে, যেহেতু কমন ওয়াশরুম শেয়ার করতে হবে। আর এই যে স্ট্রাকচার এরকম হয়, তার সাথে বাইরে থেকে এরকম ভিউ, এখন জানলা বন্ধ আছে বুঝতেই পারছেন। আর উপর থেকে নিচের ভিউটা একটু দেখিয়ে দিই। এই যে তো আমাদের রুমের পাশেই আরও 2খানা রুম রয়েছে, একদম ওই দিকেরটা ব্লক আছে, মিডলেরটা খালি আছে, একই রকম রুম প্রত্যেকটা। তো পুরো প্রপার্টি মোটামুটি বুঝে গেছেন। আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে বনফায়ার করার এরিয়া, তো সমস্তটাই দেখিয়ে দিয়েছি। এবার এই যে জায়গাটা ডাইনিং এরিয়াটা আমার খুব ভালো লেগেছে, তো চলুন যাই লাঞ্চ করতে। আমার একটু ভুল বলা হয়ে গেছে যে এই জায়গার ইউএসপি কাঞ্চনজঙ্ঘা আর নাইট ভিউ। এখন লাঞ্চের পর মনে হচ্ছে এই জায়গার ইউএসপি এই হোমস্টের খাওয়া দাওয়া। মানে কি ছিল না বলুন তো, ভাত, ডাল, ছোট মাছের চচ্চড়ি, আর 2 রকম মাছ, তার সাথে সবজি, মিক্সড চাটনি, মানে মিক্সড ফ্রুট চাটনি, তার সাথে পাঁপড়, মানে সব মিলিয়ে জাস্ট জমে গেছে। বার্থডে চলছে হোমস্টে, অ্যানিভার্সারি চলছে 15 থেকে 30 নভেম্বর। প্রতি বছরই নাকি এই সময় এনাদের ফিশ ফেস্টিভ্যাল হয়, যেখানে 2-3 রকমের মাছ খাওয়ানো হয়। তো আমরা দারুণ মাছ খেয়েছি, এবং ওই যে মাছের সবজিটা ছিল ওটা জাস্ট ফাটাফাটি। মানে ও নাকি সবজি খায় না, ও বলে মানে মূলো এই সমস্ত, এখন দেখছি সবই খাচ্ছে। এখন নয়, মানে যা রান্না ভালো হয়। এই রান্নাটা আমি কিছু বাঁচতে হয়নি, এতটা টেস্টি যে কিচ্ছু ফেলবো না, আমি পুরোটাই খেয়ে নেবো, কি আছে দেখার দরকার নেই, এরকমই টেস্টি হয়েছে খাওয়া দাওয়া। তবে নর্মাল টাইমে এলে বলে রাখি, অনেকে বলতে পারে নর্মাল টাইমে এলে কিন্তু আপনারা 1 রকমের মাছই পাবেন। আর যদি এই মাছ খেতে যান তাহলে 15 থেকে 30 নভেম্বর। আর আমরা এখন বেরিয়েছি লাঞ্চ করতে, একটু হাঁটতে। হ্যালো হ্যালো, হ্যালো, তোমার নাম কি? हेलो टाटा कर তোপাই কো নাম কি? ও স্মাইল করছিল আমাকে দেখে। ও ক্যামেরাটা থেকে বন্ধ করে দিয়েছে তাহলে। হ্যাঁ। এখন আমরা যাচ্ছি ওই ভিউ পয়েন্টে, হোমস্টের পাশেই রয়েছে, লেখা আছে লাইনদারা ভিউ পয়েন্ট। ওখানটা দেখে মনে হচ্ছে 360 ডিগ্রি ভিউ পেয়ে যাব। কিছু যদি নাও পাই, সামনে যা কালিম্পং শহরের ভিউটা দেখা যাচ্ছে, সন্ধ্যেবেলা জাস্ট ওখানে গিয়ে বসে থাকতে হবে। ডান দিকে তাকাবে না, হ্যাঁ একদম সোজা তাকিয়ে যাবে। হ্যাঁ, এগুলো তোমার কোনো রকম খাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি ভালো মন্দ খেয়ে এসেছো। আপনাদের জন্য বলি, এক ভিউ পয়েন্টের কাছে একটা ছোট্ট রেস্তোরাঁ টাইপ আছে, যেখানে টুকটাক ফাস্ট ফুড আপনারা পেয়ে যাবেন। মোমো তৈরি হচ্ছে, মোমো তৈরি হচ্ছে, ফ্রেশ মোমো। মোমো বানা रहा है दीदी, क्या बात है। हाँ आएंगे दीदी। नीनू नीनो 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 पैकेटটা নিয়ে নাও, প্যাকেটটা নিয়ে নাও। আবার নিয়ে নাও। বাপরে, হেভি শক্ত করে ধরেছে এবারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বন্নু। হাঙ্গু হাঙ্গু মোমো দিনুস, মোমো মোমো দিনুস।
उधर रख दिन, उधर रख दिन, रख दिन, रख दिन। Very cute. Bye. Bye, Bye. Nani. Bye. Bye. তো চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। আর এদিকে সানসেটের কিছু কালার আসছে, এদিকে জঙ্গল ভিউ, নিচে তিস্তা নদী বয়ে যাচ্ছে আঁকে বাঁকে অনেক পাহাড়ের মধ্যে দিয়ে। এখানে আপনারা অনেকটা নিচে নামতে পারেন এবং খুব ডেঞ্জারাস ফটোশ্যুট করতে পারেন। আমার একটু ভয়ই লাগে হাইটে। তার সাথে এদিকেও কিছু পাহাড়ের ভিউ। আর এইদিকে দেখুন এই ছাগলগুলো কি সুন্দর দেখতে, চারজনকে চারদিকে বাঁধা। একটু- মানে 4টে ছাগল একটা ছাগলকে দেখছে। আমি নিজেকেই নিজে অপমান করছি। প্লিজ দেখো, তুমি যা চাইছো আমি সব দিয়ে দেবো, আমাকে তুমি এখান থেকে ঠেলে ফেলে দিও না। এখান থেকে পড়িলে, হ্যাঁ বুঝতে পারছেন আপনারা, দেখুন কি খাই, নদীটা কিরকম ভাবে মাকে গেছে। হাফ মুন টাইপের লাগছে দেখতে। এদিকটাও অপূর্ব দেখতে লাগছে। কিন্তু নভেম্বর মাসের লাস্ট উইকে এরকম খারাপ ওয়েদার আমরা এক্সপেক্ট করে আসিনি। এই ভিউ পয়েন্টে একটাই মাত্র বসার জায়গা আছে, চলুন এখান থেকে একটু এনজয় করি আজকের সানসেট। হোমস্টেতে ফিরে এসে আমার ফেভারিট জায়গাটায় চলে এসেছি। আর সন্ধেবেলা এই জায়গাটা আরও অনেক বেশি ভালো লাগছে। ও এই জায়গাগুলো তো বেশ ভালো লাগছে। দিনের বেলা থেকে সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটা কিন্তু প্রতিটা জায়গাতেই ভালো লাগছে। এই হোমস্টে সুইস কটেজের ওখানে ব্যালকনিটাও খুব সুন্দর লাগছে, একদম ওয়ার্ম ফিল হচ্ছে। আর আমাদের এখানের এই জায়গাটা, ওপেন জায়গাটাও খুব ভালো লাগছে। আর এখান থেকে কি সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। আমাদের কটেজ থেকে কিন্তু এইরকমই নাইট ভিউ পাওয়া যাচ্ছে। খুব বেশি জমাটি যে বাড়িগুলো হয় একসাথে ওরকম দেখা যাচ্ছে না। তবে এই প্রপার্টির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু কিছু পার্ট দেখা যাচ্ছে কালিম্পং নেকলেস ভিউয়ের। আর ওটা দেখে আমরা জাস্ট থাকতে পারলাম না, মেন রাস্তায় চলে এলাম এবং ওখানটা গেলেই আমরা পুরো 180 ডিগ্রি ভিউটা পেয়ে যাব, নেকলেস ভিউটা পেয়ে যাবো। আর কি কাছ থেকে মনে হচ্ছে কত কাছে আছে, কি অপূর্ব লাগছে, একদম ডায়মন্ডের মতো চকচক করছে নেকলেস ভিউটা। কতটা রেঞ্জ দেখা যাচ্ছে আর কত কাছ থেকে খালি চোখে বেশি বোঝা যাচ্ছে। এই জায়গাটা তো কালিম্পংয়ের মেন টাউন, একদম ঝকঝক করছে। আমরা সন্ধ্যাবেলা কটেজের সামনে সবাই বসে গল্প করছি, তার সাথে এখানে চলে এসেছে ইভিনিং স্ন্যাক্স ফিশ বল, তার সাথে সার্ভ করা হয়েছে মেয়োনিজ আর রেড সস। সন্ধ্যা থেকে বেশ আমরা আড্ডা গল্প দিয়ে কাটালাম, বেশ মজায় কাটলো। এখন প্রায় 9:30 বাজে। সন্ধ্যাবেলা যদি আপনাদের কিছু করার না থাকে, এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, তো আপনারা সেটা অ্যাক্সেস করতে পারেন। তার সাথে মোবাইল নেটওয়ার্ক জিও এবং এয়ারটেল দুটোই এখানে ঠিকঠাক কাজ করছে। তো এখন আমরা এসেছি ডিনার করতে। একটাই কথা বলবো, যারা খেতে খুব ভালোবাসেন তাদের অন্তত একবার এই প্রপার্টিতে ভিজিট করা উচিত। কারণ যেরকম দুপুরের খাবার সেরকমই রাতের খাবার, মানে টেস্ট কোয়ান্টিটি জাস্ট কোনো কথা হবে না। চিকেন কষা আর ফ্রাইড রাইস জাস্ট দুর্দান্ত ছিল, মানে পুরো আমার মনের মতো ফ্রাইড রাইসটা বানিয়েছিল। পায়েল খেতে খেতে বললো পুরো তোমার মতো হয়েছে, মানে আমি একটু মিষ্টি ফ্রাইড রাইস খেতে পছন্দ করি, তার সাথে চিকেন জাস্ট দুর্দান্ত খেয়েছি। কাল সকালবেলা আশা করছি আমরা এখান থেকে ভালো সানরাইজ পাবো এবং যদি লাক ভালো থাকে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাবো। তো আজকের মতো গুড নাইট। আজকে সেইভাবে সানরাইজ বা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি ঠিকই, বাট সামনে যে মেঘের খেলাটা হচ্ছে সেটা জাস্ট হোমস্টেতে দাঁড়িয়ে দেখতে অপূর্ব লাগছে। আপনারা যদি এই সুইস কটেজে থাকেন তাহলে সুইস কটেজের ব্যালকনি থেকে সকালবেলা কীরকম ভিউ পাবেন তার একটা ঝলক আপনাদের সামনে। যখনই এই হোমস্টেতে বেশ খাওয়া দাওয়ার প্রসঙ্গ আসছে তখনই মনটা কীরকম খুশি খুশি হয়ে যাচ্ছে। এখন ব্রেকফাস্ট করার পালা। আজকে ব্রেকফাস্টের মেনু গরম গরম কচুরি, তার সাথে ছোলার ডাল আর একটা ডিম। দারুণ কচুরি আর ছোলার ডাল দিয়ে আমরা ব্রেকফাস্ট করলাম।
এই হোমস্টেতে ডাইনিং এরিয়া একটা কথা লেখা আছে, মালিককে বল খোকা এসছে। খোকাকে তো পাইনি, মালিককে আমরা ঠিকই পেয়েছি। এ হচ্ছে অভিনন্দন, এই হোমস্টে ওনার। অভিনন্দন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের হোমস্টেতে তোমরা দুজন মিলেই আসলে, থ্যাংক ইউ। এর জন্য আমি খুব হ্যাপি। এবং এখন চলো আমরা হ্যাঁ। আমাদের সাথে একসাথে বেড়াতে যাবো। একদম, আমরা একটু ঘুরতে যাচ্ছি। আমরা প্রথমে এবং কোথায় যাচ্ছি? ঝান্ডিধারা যাব, আচ্ছা। তারপরে জারং কেভ যাব, আর তোমাদের গুম্মাধারা মনেস্ট্রিটা আমি আলাদাভাবে দেখাবো। ব্যাস, আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন। তো আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে জেরং ভিউ পয়েন্ট। এখানে আমরা আগেও এসেছিলাম, বাট আপনারা যদি শামালবংয়ে থাকেন ওখান থেকে এই পয়েন্টগুলো ঘুরে দেখতে পারেন সাইট সিইং হিসাবে। টিকিট কাউন্টার আছে বাট কেউ নেই। ছোট্ট একটা ট্রেক করে নিচে নামতে হবে গুহায় যাওয়ার জন্য, এবং এই রুটটা খুব সুন্দর, সিনিক বিউটিটা। এটাতে ও এসেছিল আগে, বাট আমি আসিনি। বর্ষাকালে, এখন অন্যরকম ওয়েদার। কি সুন্দর ফুলগুলো, এখানে এসেই এই ফুলগুলো পেলাম। কি সুন্দর, অনেক পড়ে রয়েছে, প্রথমবার দেখলাম, জানি না কি নাম। আর নিচের গ্রামটা দেখুন কি সুন্দর, একদম মনে হচ্ছে ক্যালেন্ডারের দুনিয়া। দারুণ লাগছে দেখতে। ধান ক্ষেত রয়েছে, ছোট্ট একটা পেকে আছে, তার সাথে ফুল দেখতে পাচ্ছি, আর সবুজ সবুজ, আর মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, অসাধারণ লাগছে। বাহ, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং আর একটু অ্যাডভেঞ্চারাস। বর্ষাকালে তো প্রবলেম হবে, বাট এই সময় ড্রাই সিজনে ভালোই লাগছে। কাঠের সিঁড়ি দিয়ে একদম গুহার মধ্যে ঢুকছি। এই পয়েন্টটায় আসার একটাই উদ্দেশ্য, এই যে পেন্টিংটা, এটা কিন্তু একজন লোকাল মানুষই করেছিলেন, তার নামও দেখুন সাইন করা আছে। আর অসাধারণ, মানে এই পেন্টিংটার আগেরবারেও যখন দেখেছিলাম খুব ভালো লেগেছিল। আর একটা হচ্ছে, এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দাঁড়িয়ে জাস্ট দুর্দান্ত চারদিকের ভিউ আপনারা পেয়ে যাবেন। এখন আমরা এসে পৌঁছালাম কালিম্পংয়ের একটা ফেমাস পয়েন্ট, যেটা হচ্ছে গুম্বাদারা মনেস্ট্রি বলে। প্রচুর মানুষ অলরেডি এসেছেন, আমরাও এর আগে ভিজিট করেছি। আর নভেম্বর মাসের আজকে 24th, কি ওয়েদার দেখুন, একদম পুরো ক্লাউডেই। যে এসেই প্রেয়ার হুইলস ঘোরাতে শুরু করে দিয়েছে। এই যে গুম্বাদারা মনেস্ট্রি, এটা কিন্তু একটা টিবেটিয়ান মনেস্ট্রি। খুব সুন্দর দেখতে, দেখুন বাইরে থেকে ভীষণ সুন্দর দেখতে। আগের বারে যখন এসেছিলাম তখন ভেতরে ঢুকিনি আমার যতদূর মনে পড়ছে, এবং ওপরেও যায়নি। এবারে আমরা একটা সুযোগ পেয়েছি ওপরে যাওয়ার, এবং সেটা সবাইকে অ্যালাউ করা হয় না, স্পেশাল পারমিশন লাগে। সেটা আমরা পেয়েছি এবং আপনাদের সাথেও শেয়ার করব। নিচের দুটো ফ্লোর আপনাদেরকে দেখালাম, তার ঠিক উপরে একটা লাইব্রেরি আছে। দেখুন কত বই এখানে, এত নিস্তব্ধ জায়গাটা, দারুণ লাগছে। গুম্বাদারার মনেস্ট্রির একদম ওপরে এসে পৌঁছেছি। এবার এই জায়গাটা কথাগুলো ইকো হয়, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। এখানে যে মন্ত্রটা পড়া হয় না, ওম মানি পেমে হোম, এই মন্ত্রটা যদি এখানে আপনারা পাঠ করেন, তাহলে নিচে যারা আছে বা বাইরে যারা আছে তারা এক্স্যাক্টলি যেরকমভাবে মন্ত্রটা পড়া হয়, মানে যেরকমভাবে আমরা শুনে থাকি বিভিন্ন জায়গায়, সেরকম সাউন্ড করে। দেখুন এই জায়গাটা কিন্তু বেশ ইউনিক একটা জায়গা। ওম মানি পেমে হোম, ওম মানি পেমে হোম। যেহেতু গম্বুজের ওপরে আমরা যাওয়ার সুযোগটা পেয়েছিলাম, এবং আমি যখন মন্ত্রটা পাঠ করছিলাম আমি কিছু বুঝতে পারিনি। নিচে পায়েল দাঁড়িয়েছিল, ও বললো যেরকম আমরা শুনে থাকি সেরকমই শোনাচ্ছে, কিন্তু ওপরে এটা অ্যালাউ না, হয়তো আপনাদেরকে অ্যালাউ করা হবেও না। মানে যদি কোনো গ্রুপের নিচে একজন দাঁড়িয়ে থাকেন, ওপর থেকে বলেন, তাহলে এরকম শুনতে লাগবে, পুরো সেম টু সেম। এই যে হরিণগুলোর যে স্ট্রাকচারটা, হ্যাঁ, এটা অনেক জায়গায় দেখে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এই স্ট্রাকচারটার একটা মিনিং আছে। মিনিং হচ্ছে ঠিক এই দুটো সিঁড়ির ওপরে যেটা দেওয়া হয়েছে, এর তলা দিয়ে যখন কেউ যায়, হরিণের যেমন কান খাড়া করে থাকে না, হ্যাঁ কান খাড়া করে ভেতরে ঢুকতে বলা হয়। হ্যাঁ, কারণ কি, ভেতরে নানা ধরনের
পাঠ পড়ানো হয়, সেই পাঠগুলো যাতে মানুষজন নিজের আত্মার সাথে মেলাতে পারে, তার জন্য হরিণের মতো কান রাখতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তার জন্যই এইটা দেওয়া, এই সাইনটার মানেটাই তাই। বাহ, এটা জানতাম না, আপনাদেরও হয়তো অনেকের জানা ছিল না, জেনে গেলেন। আচ্ছা, ঘুরে টুরে এসে আমরা আবার হোমস্টেতে চলে এসেছি, একসাথে লাঞ্চ করতে বসেছি। আজকেও কিন্তু লাঞ্চের জমজমাট মেনু, ভাত ডাল সবজি তো আছেই, তার সাথে অ্যাডিশন হয়েছে চিংড়ি মাছ আর কাতল মাছ। আর যেহেতু ফিশ ফেস্টিভ্যাল চলছেই, মানে প্রতিটা রান্না এখানে জাস্ট অসাধারণ, কিচ্ছু বলার নেই। আচ্ছা, লাঞ্চ টাঞ্চ হলো। আজকে 24 নভেম্বর 2024। আজকে আমাদের দুজনের একটা স্পেশাল দিন। আজকে আমাদের 4th অ্যানিভার্সারি। 2020 সালে যে জার্নিটা স্টার্ট হয়েছিল, হাসি মজাক রাগ অভিমান সমস্ত কিছু দিয়ে 4টে বছর একসাথে কাটিয়ে দিয়েছি। এবং অভিনন্দন আছে এখানে। আমি রিকোয়েস্ট করেছিলাম অভিনন্দনকে যেখানে আমরা একটা কেক কাটতে চাই, আর অভিনন্দন সেই পুরো ব্যাপারটা ম্যানেজ করেছে। এখানে পিনাকিদা তপনদা সবাই এখানে হোমস্টে, এবং এখানে মানে যে ওয়ার্ম ওয়েলকামটা আমরা পেয়েছি সকলের তরফ থেকে, আমার মনে হয় আপনারাও যদি কোনো স্পেশাল দিন সেলিব্রেট করতে চান তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা চুজ করতে পারেন। আর বাকি পাহাড়ে আমরা প্রত্যেক বছর অ্যানিভার্সারিটা চেষ্টা করি পাহাড়ে কাটাতে, কখনো দার্জিলিং, কখনো কালিম্পং, কখনো সিকিম, আর আজকে সামালবঙ্গে। আর এই প্রপার্টির মধ্যে এই জায়গাটা আমাদের বেস্ট লেগেছে, তার জন্য আমরা এখানেই কেকটা কাটবো। টিবেটিয়ান ভিলা সামালবঙ্গের তরফ থেকে তোমাদের দুজনকেই হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার এই কেকটা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছে, কেকটা কাটবো। আমি অপেক্ষা করছি সবার জন্য। হ্যাপি 4th অ্যানিভার্সারি টু আস। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে অপেক্ষা করতো, দারুণ খেতে। তো কেক কাটার পর্ব মিটলো। আজকের এই স্পেশাল দিনে বড়রা আমাদেরকে আশীর্বাদ করবেন, ছোটরা অনেক অনেক ভালোবাসা দিয়ে এভাবেই চ্যানেলটাকে দেখতে থাকো। আর একটু এবার ইনফরমেশনের পালায় আসি। প্রথমেই আসি এখানে থাকা খাওয়ার খরচা, ডাইরেক্ট জেনে নিই অভিনন্দনের মুখ থেকে। নমস্কার, আমি অভিনন্দন। আমাদের এই সামালবংয়ের হোমস্টে টিবেটিয়ান ভিলা সামালবং, এখানে থাকা এবং খাওয়া জনপ্রতি খরচা হচ্ছে 1500 টাকা। থাকা খাওয়া নিয়ে সুইস কটেজের রেট এটা, আর ডুপ্লেক্সের রেট হচ্ছে 1700 টাকা পার হেড পার ডে। একদম টোটালি বাঙালিয়ানা খাওয়া দাওয়া, টোটালি পাহাড়ে বসে বাঙালিয়ানাটাকে ফিল করা যায় এই সামালবংয়ে বসে। আর দ্বিতীয়ত এখান থেকে আমাদের সিল্ক রুট ট্রিপটা খুব সুন্দরভাবে করাই আমরা। সিল্ক রুটের মধ্যে আমাদের এই সামালবংটাকে রেখেই আমরা ট্রিপটা করানোর চেষ্টা করি, এবং তাতে গেস্টরা খুশি হয়। আর এর সাথে এখান থেকে ডুয়ার্স যাওয়া যায়, লাটাগুড়ি যাওয়া যায় অনায়াসেই, এখান থেকে দার্জিলিং যাওয়া যায়, কালিম্পং সাইট সিন করা যায়। আর তাছাড়া সামালবংয়ের আজকে যেটা তোমরা করলে, সামালবংয়ের লোকাল সাইট সিনের মধ্যে আরও বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো আজকে তোমাদের সবটা করাইনি আর কি, আমরা যাইনি। আর এছাড়া আমাদের গ্যাংটকের যে প্রপার্টি রয়েছে যেখানে, ওখান থেকে গ্যাংটকে থেকে এখানেও দুদিন অফবিট কাটাতে আসলে সেখানেও সামালবংয়ে আসে অনেকেই। আর এছাড়া বলতে গেলে শুধু সামালবংয়ের সাথে আমাদের নতুন সিসামারা যেটা হচ্ছে, সিসামারার সাথে এটাও কানেক্টেড। সিসামারায় দুরাত্রি, সামালবং দুরাত্রি, এভাবেও মানুষজন ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। আর বর্ষাকাল, শীতকাল এবং গরমকাল সব সিজনেই এখানে আসা যায়। বর্ষাকালে মেঘেদের এত সুন্দর খেলাটা মানে অসাধারণ লাগে, আর শীতকাল তো অবশ্যই কাঞ্চনজঙ্ঘার জন্য ভালো, আর গরমকালে তো ঠান্ডাটা পাওয়া যায় এখানে আসলে। ব্যাস এইটুকুনি আমি বলবো, সবাইকে আবেদন করবো একবার ঘুরে যান আমার এখান থেকে। এবার আছি শেয়ার গাড়ির ইনফরমেশনে। শিলিগুড়ি থেকে সামালবং পর্যন্ত ডাইরেক্ট দুটো শেয়ার গাড়ি আছে। একটা হচ্ছে সকাল 8টার সময় 2 মাইল চেকপোস্ট থেকে ছাড়ে, আর একটা দুপুর 1টার সময় শালুগাড়া থেকে ছাড়ে। ভাড়া নেয় জনপ্রতি 350 টাকা। এখানে আসতে সময় লাগায় 3 থেকে 3.5 ঘন্টা। আবার সামালবং থেকে শিলিগুড়ি শেয়ার গাড়ি হচ্ছে একটা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে, আর একটা হচ্ছে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে ভর্তি হলেই তবে গাড়ি ছাড়ে। যারা কালিম্পং থেকে আসতে চান, কালিম্পং থেকে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে 3-4টে শেয়ার গাড়ি আছে, যেটা এখানে বিকালবেলা পৌঁছে দেবে। আবার এখান থেকে যখন কালিম্পং যাবেন সকাল 7টা থেকে 7:30টার মধ্যে 3-4টে শেয়ার গাড়ি আছে। তো এইভাবে কিন্তু খুব কম খরচায় আপনারা সামালবং চলে আসতে পারেন। সামালবং থেকে কালিম্পংয়ের বিভিন্ন অফবিট জায়গা ঘুরে দেখতে পারেন। আমরা কিছুটা ইনফরমেশন দিয়েই দিয়েছি। আর যদি কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়েন্স স্টোরিজ। দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে।